ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল ভিডিওস। স্টুডেন্টস, আজকের আমাদের ক্লাস 10 দশম শ্রেণীর লাইফ সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল ক্লাস। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হিউম্যান আই, মানুষের চোখের অন্তর্গঠন। তা আমাদের হিউম্যান আই এবং এর সম্পর্কিত প্রধানত আমাদের যে মূল টপিকটা সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যানাটমি। এখানে আমি ডায়াগ্রামটা যে ড্র করে দিয়েছি সেটা দেখো, স্ট্রাকচার অফ হিউম্যান আই ক্রস সেকশন, অর্থাৎ মানুষের চোখের উল্লম্বচ্ছেদের গঠন, অন্তর্গঠনের স্ট্রাকচারটা আমি ড্র করে দিয়েছি। তা প্রথমত এটা শুরু করার আগে ইন্ট্রোডাক্টরি আইডিয়াতে, হিউম্যান আই আমাদের প্রধান একটা সেন্স অর্গান। তা আমাদের যে প্রধান একটা সেন্স অর্গান হিউম্যান আই, লিখে দিলাম সেন্স অর্গান। তা কি হিসেবে সেন্স অর্গান? হিউম্যান আই হচ্ছে আমাদের ভিশন, অর্থাৎ দৃষ্টিশক্তি। সেই দৃষ্টিশক্তি বা আমাদের দেখার যে টেন্ডেন্সি বা দেখার অনুভূতি, সেটা আমরা চোখ দিয়ে করি। তা সিলেবাস অনুযায়ী আমাদের চোখের অন্তর্গঠন, উল্লম্বচ্ছেদে চোখের অন্তর্গঠনটা আমাদের ইন ডিটেলস জানতে হয়। ঠিক আছে, এখানে ডায়াগ্রামেটিক্যালি আমি যে ড্র করে দিয়েছি, পুরো কালারিং করে পয়েন্টিং করে সব আলাদা আলাদা পার্টস গুলো দেখানো হয়েছে। এগুলো একটা ওয়ান বাই ওয়ান আমি ডেসক্রাইব করবো এবং প্রতিটার কাজ সম্পর্কে আলোচনা করবো। বলো, তাহলে এখানে ডায়াগ্রামটাকে ভালো করে ড্র করেছি। দেখো, এটা একটা সার্কুলার, পুরো সার্কুলার বলা চলে না, কারণ সামনের অংশটা কিছুটা সামনের দিকে একটু এক্সটেন্ড করেছে এবং ভোতা আকৃতির, বাকিটা হচ্ছে আমি বৃত্তাকার বলা যেতে পারে, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড নার্ভ এবং কিছু মাসেল রয়েছে। হয়েছে, পার্টিকুলারলি এই স্ট্রাকচারটার আগে আমাদের যে আই বলটা, তা আমাদের যে আই বল বা হিউম্যান আই, সেটা আমাদের যে অক্ষিকোটর, আমাদের যে ফেস বা ক্রেনিয়াম, এই ক্রেনিয়ামের এই যে ফেস রিজিয়ন, তার এখানে যে অক্ষিকোটর, সেই অক্ষিকোটরের মধ্যে দুটো হিউম্যান আই আমাদের রয়েছে। হলো, এবার এই হিউম্যান আই এর সাথে অ্যাসোসিয়েটেড বা একে রক্ষা করার জন্য বা একে প্রোটেকশন দান করার জন্য কিছু অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার দেখতে পাই। হয়েছে, সেগুলো কি কি দেখো, আইলিডস হলো, যেটা চোখের পাতা বলি, আইল্যাশেস, চোখের পাতার উপর যে ছোট ছোট ক্ষুদ্রাকার যে রোম সদৃশ্য যেগুলো হচ্ছে ধুলোবালির হাত থেকে আমাদের চোখকে রক্ষা করে। হলো, তারপর হচ্ছে আইব্রোস বা ভ্রু, আইব্রোস বা ভ্রু হলো। তাহলে আইলিড চোখের পাতা, আইল্যাশ চোখের পাতার উপর রোমগুলো, এবং আইব্রোস ভ্রু, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন দান করে চোখকে বাইরের যে কোনো ধরনের আঘাত বা ধুলোবালি বা অন্য কোনো ইনফেকশনের হাত থেকে। হলো, এছাড়াও এই চোখের সাথে আইবলের সাথে অ্যাসোসিয়েটেড কিছু মাসেল থাকে। হয়েছে, যেই মাসেল গুলো এই ক্রেনিয়ামের মধ্যে আইবলটাকে আটকে ধরে রাখে এবং মুভমেন্ট, আমাদের এই হিউম্যান আইটা যে রোটেট করতে পারছে, হয়েছে, বাম দিক থেকে ডান দিক, ওপর থেকে নিচ, ডান দিক থেকে বাম দিক, নিচ থেকে ওপর, এই যে রোটেশনটা বা 360 ডিগ্রি যে রোটেশনটা করতে পারে, সেই রোটেশনের জন্য কিছু মাসেল আছে। হলো, সেই মাসেল গুলো হিউম্যান আইবলটাকে এই ক্রেনিয়ামের অক্ষিকোটর এর মধ্যে মাসেলটা সেগুলোকে ধরে রেখেছে, এবং ওদের কন্টিনিউয়াস কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমেই আইবলটা মুভমেন্ট করতে পারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী, এবং আমরা দেখতে পাই। হয়েছে, আচ্ছা, এছাড়াও হিউম্যান আইয়ের সাথে আরেকটা রিলেটেড একটা গ্ল্যান্ড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড, অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। হলো, এই অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কি হয়, আমাদের যে চোখের জল বা অশ্রু নির্গত হয়। অশ্রুর প্রধান কাজ হচ্ছে, এর মধ্যে হচ্ছে যে এটা যেমন একটা ময়েশ্চার দেয় আমাদের চোখের যে সারফেসটা, হয়েছে, যেটাকে আমরা বাইরে থেকে টাচ করতে পারি, সেই সারফেসটাকে ময়েশ্চার বা আর্দ্রতা বা সিক্ত রাখে তাকে, বা আর্দ্রতা প্রদান করে যাতে শুকিয়ে না যায়। বাইরের ধুলোবালির হাত থেকে এই অশ্রুটা রক্ষা করে। হয়েছে, ধুলোবালি গুলোকে এটা ওখান থেকে পরিষ্কার করতে সাহায্য করে। প্লাস এর মধ্যে কিছু এনজাইম রয়েছে, পার্টিকুলারলি কি কি এনজাইম হচ্ছে লাইসোজাইম, লিখে দিচ্ছি, যে অশ্রু বা আমাদের যে চোখের জল, হলো, সেখানে হচ্ছে লাইসোজাইম
এনজাইম রয়েছে। এই এনজাইম গুলো হচ্ছে যে বাতাসের মাধ্যমে যে সমস্ত জীবাণু প্রবেশ করে চোখের মধ্যে সেগুলোকে ডাইজেস্ট করে, হয়েছে, সেগুলোকে পুরোপুরি ধ্বংস করতে সাহায্য করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। হলো, তাহলে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অশ্রু নির্গত হয়। অশ্রুর কাজ, অশ্রুর গুরুত্ব এবং আমাদের ইমোশনাল কেসে যে অশ্রু বেরিয়ে যায় সেটা হচ্ছে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের উপর প্রেসার পড়ে, হয়েছে। অশ্রুর উপাদান হিসেবে এখানে সল্টের পরিমাণ থাকে, NaCl এবং অন্যান্য কিছু সল্ট থাকে, কিছু প্রোটিন থাকে, কিছু এনজাইমস থাকে, হয়েছে। এবং পার্টিকুলারলি এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে থাকা এই লাইসোজাইম এনজাইমটা এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আরো কিছু রোগ জীবাণু ধ্বংসকারী কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস থাকে, কিছু অ্যালার্জি প্রতিরোধকারী কিছু সাবস্টেন্সেস থাকে, পলিপেপটাইডস থাকে, যেগুলো চোখের অ্যালার্জির দমন করতে সাহায্য করে। চোখের বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে, হয়েছে, পোলেন গ্রেনস থেকে শুরু করে, কোনো পলিউশন থেকে শুরু করে, পলিউট্যান্টস থেকে শুরু করে, বা অন্য কোনো গ্যাস থেকে শুরু করে, কেমিক্যাল গ্যাস থেকে শুরু করে, ধুলোবালি থেকে শুরু করে, ডাস্ট থেকে শুরু করে, পোকামাকড় থেকে শুরু করে, বা ছোট ছোট পোকামাকড় বা রোগ জীবাণুর হাত থেকে অ্যালার্জি হতে পারে। সেই অ্যালার্জিটাকে প্রতিরোধ করার জন্য কিছু অ্যালার্জি দমনকারী ইনফ্ল্যামেটরি পলিপেপটাইডস থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ফ্লুইডস এর মধ্যে। হলো, তাহলে যেগুলো আমি এখানে মেনশন করিনি সেগুলো আমি এখানে বলে দিলাম। এবার আমাদের মূল আলোচনায় আবার ফিরে এলাম। তাহলে এখানে যে ক্রস সেকশনটা উল্লম্ব ছেদটা দেখতে পাচ্ছি আইবল, সেখানে একটা সার্কুলার স্ট্রাকচার এবং সামনের দিকটা কিছুটা এক্সটেন্ড করে আছে। প্রথমত আমাদের লেয়ারিং সম্পর্কে জানতে হবে যে চোখের লেয়ার বাইরে থেকে ভিতরের দিকে চোখের আমরা তিনটে লেয়ার দেখতে পাই, হয়েছে। সবচেয়ে বাইরের যে লেয়ারটা তাকে আমরা বলবো স্ক্লেরা। হলো, তাহলে সবচেয়ে বাইরের লেয়ারটা সেটা হচ্ছে স্ক্লেরা, মানে আমাদের চোখের হোয়াইট পার্টটা। হলো, চোখের যে হোয়াইট পার্টটা সেটা স্ক্লেরা। তারপর মিডিলে থাকা যে ব্ল্যাক পার্টটা সেটাকে বলা হয় কোরয়েড, হয়েছে। তাহলে মিডিলে থাকা ব্ল্যাক পার্টটা হচ্ছে কোরয়েড এবং তার সবচেয়ে ইনারমোস্ট লেয়ার যেটা সেটাকে বলা হয় রেটিনা। তাহলে লেয়ারিংটা জানা হলো, সবচেয়ে বাইরে হচ্ছে স্ক্লেরা হোয়াইট পার্ট, মিডিলের ব্ল্যাক পার্টটা হচ্ছে আমাদের কোরয়েড এবং ইনারমোস্ট পার্ট যেটাকে বাইরে থেকে দেখা যায় না সেটা হচ্ছে রেটিনা। হলো, এবার সামনের দিকে এক্সটেন্ড করে আমাদের যে চোখের প্রধান যে লেন্সটা যেটাকে আমরা বাইরে থেকে ভালো করে দেখতে পাই, আমরা যদি আয়না বা মিররের সামনে গিয়ে দেখি তাহলে লেন্সটাকে ভালো করে বুঝতে পারবো। একদম চোখের সেন্টারে রয়েছে লেন্সটা কি একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। হলো, একটা উত্তল লেন্স অবস্থান করছে। আমাদের ফিজিক্সের যে ল অনুযায়ী বা ভৌতবিজ্ঞানের সূত্র বা ফিজিক্সের বা পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী সেখানে উত্তল লেন্স যেভাবে কাজ করে আমাদের চোখে উপস্থিত উত্তল লেন্সটাও সেই একই পদ্ধতিতে বা ফিজিক্সের সেই সমস্ত সূত্র মেনে একই নিয়মে কাজ করবে। হলো, একমাত্র এটা বায়োলজিক্যাল। হলো, আর আমরা ফিজিক্সে যেটা পড়ে আসি ওগুলো হিউম্যান মেড বা ম্যান মেড বা আর্টিফিশিয়াল লেন্স। হলো, আচ্ছা, এবার এই লেন্সের পজিশন অনুযায়ী চোখের যে গঠনটা তার আবার দুটো কম্পার্টমেন্ট রয়েছে বা দুটো পার্টিশন করা হয়। হলো, লেন্সের আগের দিকে সামনের দিকের অংশটা এটাকে কম্পার্টমেন্টটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। হলো, এবং লেন্সের পিছনের দিকে বা ভিতরের দিকের অংশটা বা কম্পার্টমেন্টটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমারটা হচ্ছে জলীয় অংশ দ্বারা পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে এবং ভিট্রিয়াস হিউমারটা অপেক্ষাকৃত ভিসকাস। ভিসকাস থেকে ভিট্রিয়াস টার্মটা এসছে। হলো, ভিসকাস বা একটু সান্দ্র। অ্যাকুয়াস হিউমারের তুলনায় ভিট্রিয়াস হিউমারের কম্পার্টমেন্টটা বা এই চেম্বারটা একটু সান্দ্র বা ঘন বা থকথকে প্রকৃতির। হলো, আর অ্যাকুয়াস হিউমারটা হচ্ছে জলীয় প্রকৃতির। কারণ দেখো এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আমাদের যে অশ্রুটা নির্গত হয় সেটা অ্যাকুয়াস হিউমারের ওপরই কাজ করে, এটা ভিতরে প্রবেশ করবে না। হলো, এবার এই লেন্সকে আবার প্রোটেকশন দেওয়ার জন্য বা লেন্সের আগে কিছু স্ট্রাকচার থাকে, কি সেটাকে বলা হয় আইরিশ। দুটো আইরিশ থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। হলো, পার্টিকুলার আমাদের যে চোখের যে ভ্যারাইটি বা চোখের যে কালারেশনটা হয়, কারো আমাদের ব্রাউন, কারোর ব্ল্যাক, কারোর ব্লু, কারোর গ্রিন, হয়েছে। এই যে গোটা পৃথিবীতে বিভিন্ন রকম মানুষের চোখের কালারের ভ্যারিয়েশনটা এটা পার্টিকুলারলি এই আইরিস নামক মাসেলটার কালারের ভ্যারিয়েশনের জন্য হয়। যাদের আইরিসের মধ্যে ব্লু পিগমেন্ট থাকে তাদের ব্লু আই কালার, হয়েছে। যাদের মধ্যে ব্রাউন থাকে তাদের ব্রাউন আই কালার, যাদের মধ্যে গ্রিন পিগমেন্ট থাকে তাদের গ্রিন আই কালার, ইত্যাদি ইত্যাদি হয়। আমাদের জেনারেলি ইন্ডিয়ান যে পপুলেশন তাদের ব্ল্যাক বা ব্রাউন আই কালার হয়, হয়েছে। যদি আমরা ইউরোপিয়ান
পপুলেশন গুলো দেখি, তাহলে সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ অনেকের ক্ষেত্রে ব্লু আই কালারটা অনেক কমন হয়েছে। তাহলে আইরিশের কালারের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের আইবলের কালারটা বা চোখের কালার, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই বিভিন্ন মানুষের, সেটা ডিপেন্ড করছে। হলো এবার এই আইরিশটা এরকম মাস্কুলার স্ট্রাকচার, এটার কন্ট্রাকশন রিল্যাক্সেশন বা সংকোচন প্রসারণ হয়। হলো এই আইরিশের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের উপর ডিপেন্ড করে চোখের মধ্যে লাইটটাকে প্রবেশ করানো হয়, এবং আইরিশ দুটোর মাঝখানে যে ফাঁকা অংশটা, ওটাকে নাম দেওয়া হয়েছে পিউপিল বা তারারন্ধ্র। তাহলে দুটো আইরিশের, তাহলে আইরিশ গুলো যখন হচ্ছে কন্ট্রাকশন বা সংকুচিত অবস্থায় থাকে, তাহলে এটা এদিকে সংকুচিত হয়, এটা ওদিকে সংকুচিত হয়। পিউপিল বা তারারন্ধ্র ওর যে লেন্থটা বেড়ে যায়, যত পিউপিল বা তারারন্ধ্রের লেন্থটা বাড়বে তত বেশি পরিমাণ লাইট এন্ট্রি মারবে, হয়েছে, প্রবেশ করতে পারে চোখের মধ্যে। হলো আর যখন আইরিশটা রিল্যাক্স করবে বা প্রসারিত হবে, তাহলে দুটো আইরিশ দুদিক থেকে রিল্যাক্স করলো, পিউপিলের লেন্থটা কমে গেল, তখন অপেক্ষাকৃত কম আলো চোখের মধ্যে প্রবেশ করে। তাহলে আইরিশের যে অ্যাডাপ্টেশনটা বা অভিযোজন ক্ষমতাটা আমাদের যে ব্রাইট লাইট এবং ডিম লাইট, অর্থাৎ উজ্জ্বল আলো এবং অপেক্ষাকৃত কম আলোতে চোখের মধ্যে আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি কেমন হবে। উজ্জ্বল আলোকে কি হয় যে আইরিশটা প্রসারিত হয়ে পিউপিলের লেন্থটাকে ছোট করে দেয়, ফলে কম আলো চোখে প্রবেশ করে এবং আমাদের দেখতে সুবিধা হয়। আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বা ডিম লাইটের ক্ষেত্রে বা আলোর যেখানে কম থাকে, সেখানে আইরিশ গুলো কন্ট্রাকশন করে যায়, ফলে সংকোচন করে, পিউপিলের লেন্থ বেড়ে যায়, তাহলে অনেক বেশি পরিমাণ আলো তখন কি করবে, চোখের ভিতরে প্রবেশ করে। তো অন্ধকার পরিবেশে আমাদের দেখতে সাহায্য করে। অবভিয়াসলি অন্ধকার পরিবেশে চোখে বেশি আলো প্রবেশ করতেই হবে দেখার জন্য, আর ব্রাইট সানলাইট, উজ্জ্বল সূর্যালোকের মধ্যে অপেক্ষাকৃত কম আলো প্রবেশ করলে আমরা ভালো দেখতে পাই, নাহলে অতিরিক্ত আলোতে চোখটা ঝাপসা হয়ে যায়, আমরা কিছু দেখতে পাবো না তখন। হলো এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, বোঝা গেল। এরপর এই যে লেন্সটা এবার আইবলের সাথে কি করে জুড়ে আছে, লেন্সটা পার্টিকুলারলি দুটো মাসেল, দেখো এখানে একটা লিখেছি সার্কুলার মাসেল বা বৃত্তাকার পেশি, এবং এখানে সার্কুলার মাসেলের পাশে ছোট আরেকটি মাসেল থাকে, সেটাকে বলা হয় সিলিয়ারি মাসেল। এই সার্কুলার এবং সিলিয়ারি মাসেল এদের কন্ট্রাকশন রিল্যাক্সেশন বা সংকোচন প্রসারণের দ্বারা লেন্সটাও ছোট বড় হতে পারে, হয়েছে। লেন্সটা যখন ছোট হয় ওটা চ্যাপ্টা হয়ে যায়, লেন্সটা যখন বড় হয় ওটা লম্বায় বেড়ে যায়, হয়েছে, থিকনেসটা তখন কমে যায়, হয়েছে। এভাবেও এই মাসেল গুলোর অর্থাৎ বৃত্তাকার পেশি এবং সিলিয়ারি পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই উত্তল লেন্সটার দৈর্ঘ্যের পরিবর্তন হয় এবং বেধ বা উইথ যেটা তারও পরিবর্তন হয়, বোঝা গেল। এরপর ভিট্রিয়াস হিউমারের পার্টে আমরা চলে এলাম। ভিট্রিয়াস হিউমারে দেখো স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, ইনারমোস্ট লেয়ার যেটা রেটিনা, সেই রেটিনার মধ্যে দু রকমের সেল পাওয়া যায়, দু রকমের সেল দ্বারা রেটিনাটা তৈরি হয়। কি কি? একটা হচ্ছে যে রড আরডি, আর একটা হচ্ছে কোন সেল। রড এবং কোন সেল দ্বারা আমাদের রেটিনাটা তৈরি। পার্টিকুলারলি এদের কাজগুলো কি দেখো, রড সেলটা হচ্ছে আমাদের লাইটের ইন্টেন্সিটির উপর কাজ করে দেখতে সাহায্য করে, অর্থাৎ ব্রাইট লাইট এবং ডিম লাইট। হলো উজ্জ্বল সূর্যালোক বা উজ্জ্বল আলো এবং অপেক্ষাকৃত কম আলোতে আমাদের দেখার যে অনুভূতিটা, সেটা রড কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, হয়েছে। উজ্জ্বল আলোতে চোখের প্রতিবিম্বটা বা ইমেজটা কি করে তৈরি হবে এবং কম আলোতে চোখের প্রতিবিম্ব বা ইমেজটা কি করে তৈরি হবে, সেটা রড কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরদিকে কোন কোষ যেটা, এটা আমাদের কালারের সেন্সেশনটাকে জাগায় বা আমাদের বর্ণ চিনতে সাহায্য করে। এই যে ইউনিক কালার গুলো রয়েছে, সবুজ, হলুদ, কমলা, নীল, লাল, বেগুনি ইত্যাদি ইত্যাদি কালার গুলো, মানে মনোক্রোম্যাটিক বা একবর্ণী আলো, সেই কালারের প্যাটার্নটা বা কালার গুলোকে ডিফার করার জন্য বিভিন্ন রকমের কোণ কোষ রয়েছে। তাহলে কোণ কোষের প্রধান কাজটা বোঝা গেল কি, তাহলে কালার গুলোকে আইডেন্টিফাই করা হলো। এরপর দেখো পার্টিকুলারলি এই লেন্সের সাথে পুরো স্ট্রেট লাইন অনুযায়ী যদি আমরা দেখি, একদম সরল রৈখিক বিন্দুতে রেটিনার ওপর একটা স্পট দেখা যায়, ওই স্পটটাকে তখন পার্টিকুলার নাম দেওয়া হয় ইয়েলো স্পট বা পিত বিন্দু। অপর নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস, মেডিকেল বা বায়োলজিক্যাল টার্ম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস, আর ওই কালারটা ইয়েলো বলে ওকে বলা হয় ইয়েলো স্পট বা পিত বিন্দু।
পার্টিকুলারলি ফোভিয়া সেন্ট্রালিস বা ইয়েলো স্পটেই হচ্ছে আমাদের পার্টিকুলার ইমেজটা তৈরি হয়। যেই লাইটটা ফোকাস করে আমাদের এই উত্তল লেন্স দ্বারা ফোকাস হচ্ছে, ফোকাস করে যেখানে ইমেজটা তৈরি করে ওই পোর্শনটা বা রেটিনার ওই পার্টটাকে বলা হয় ইয়েলো স্পট বা ফোভিয়া সেন্ট্রালিস। পার্টিকুলারলি এখানে একটা মনে রাখতে হবে যে এই যে লেন্সটা দ্বারা এখানে যে ইমেজটা তৈরি হলো সেটা কিন্তু সদ্বিম্ব হয়েছে, সদ্বিম্ব তৈরি হয় এবং উল্টো হয়। অর্থাৎ বস্তুটা আমি যদি ড্র করি হয়েছে, এরকম যদি অবজেক্ট হয় এ বি, এটা অবজেক্টটা, এখান থেকে লাইট বেরোচ্ছে, এইটা লেন্সটা এখান থেকে ফোকাস হচ্ছে, দি ইয়েলো স্পট বা ফোভিয়া সেন্ট্রালিসে ইমেজটা তৈরি করছে। ইমেজটা কিন্তু সেখানে গিয়ে উল্টে যাবে, অর্থাৎ ইমেজটা হয় এরকম বি এ, এখানে এটা উপরের দিকে ছিল, ইমেজটা পুরো উল্টে গেল, অর্থাৎ সদ্বিম্ব উল্টে গেল। এরপর এই ফোভিয়া সেন্ট্রালিসে ইমেজটা যেটা তৈরি হলো ওই সেন্সেশনটা কি করবে, তাহলে এখানে দেখো নার্ভটা আমি পয়েন্ট করে দিয়েছি, আইবলের সাথে যে নার্ভটা অ্যাসোসিয়েটেড থাকে ক্রেনিয়াল নার্ভ বা করোটিক নার্ভ, সেটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভটা কি সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, তাই তো, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ বা দ্বিতীয় করোটিক স্নায়ু। সেটা আইবলের কি করে, অপটিক নার্ভের প্রধান কাজ আমাদের সেন্সেশন, ভিজুয়াল সেন্সেশনটা বা দেখতে সাহায্য করে। এই যে উল্টো বা ইনভার্টেড যে ইমেজটা তৈরি হলো, এটা এবার ক্রেনিয়াল নার্ভ দ্বারা আমাদের ব্রেনের যে অপটিক লোব হয়েছে, আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার বা গুরু মস্তিষ্ক, সেই সেরিব্রামের হচ্ছে যে অপটিক লোবে চলে গেল। সেই অপটিক লোবে গিয়ে এরপর সেখানে এবার ডাইভার্ট করবে, তারপর আমরা ইমেজটাকে দেখতে পাই সোজাসুজি। তার মানে প্রকৃতিতে যে সমস্ত ইমেজগুলো আছে ওগুলো কিন্তু প্রথমে হচ্ছে যে উল্টো গঠিত হয়, ইনভার্টেড হয়ে যায়। সেটাই ওই সেন্সেশনটা তখন হচ্ছে অপটিক নার্ভ দ্বারা আমাদের ব্রেনের অপটিক লোবে চলে যায়, ওখানে বিশেষ কার্যক্ষমতার দ্বারা এই ছবিটা আবার পুনরায় উল্টে গিয়ে রিয়েল যে ইমেজটা প্রকৃতিতে যেমন রয়েছে সেরকম আমরা দেখতে পাই। তাহলে কার্যপদ্ধতিটা বোঝা গেল। এরপর দেখো এই অপটিক নার্ভটা আইবলের যে পার্টের সাথে লেগে রয়েছে, তাহলে এই যে অপটিক নার্ভ এটা গ্রিন কালার, এটা আইবলের এই পার্টের সাথে লেগে রয়েছে, তাই তো। তাহলে এখানে কোনো পার্টিকুলার রেটিনার কোনো রড বা কোন সেল থাকে না, তাই এটার পার্টিকুলার নাম দেওয়া হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু দেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো ইমেজ তৈরি হবে না, এখানে রেটিনার মধ্যে কোনো রড বা কোন সেল থাকে না, এখানে কোনো ইমেজ তৈরি হয় না, এখানে কোনো ভিজুয়াল সেন্সেশন বা দৃশ্যমানতা বা দৃশ্যের অনুভূতি কোনো কিছু তৈরি হয় না বা বোঝা যায় না। পার্টিকুলারলি ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু এখানেই হচ্ছে অপটিক নার্ভটা সংযুক্ত থাকবে হলো। এবং এই অপটিক নার্ভটাই হচ্ছে, তাহলে আমাদের বাম চোখ এবং ডান চোখ দুটো ব্রাঞ্চ হয়েছে, দুটো ব্রাঞ্চ থেকে দুটো অপটিক নার্ভ, সেটা পরবর্তী ক্ষেত্রে জুড়ে যায়, তাহলে দুটো চোখে দুটো ইমেজ তৈরি হলো, বোঝা গেল। সেইটা এবার ডান চোখ থেকে অপটিক নার্ভের একটি ব্রাঞ্চ এবং বাম চোখ থেকে অপটিক নার্ভের আরেকটি ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ দুটো ইমেজকে ক্যারি করলো, তারপর সেটা মিক্স হয়, দিয়ে অপটিক নার্ভের যে মেন ব্রাঞ্চ হলো সেটা দিয়ে চলে গেল অপটিক লোবে ব্রেনের বা সেরিব্রামের বা গুরু মস্তিষ্কের, সেখানে বিশেষ কার্যক্ষমতার দ্বারা সেটা উল্টে গিয়ে রিয়েল ইমেজে ফিরে আসে, মানে প্রকৃতিতে যেমন ইমেজটা আছে সেই হিসেবে আমরা দেখতে পাই, বোঝা গেল। এরপর দেখো, তাহলে এই যে স্ট্রাকচারটা পুরোপুরি আমরা এখানে বুঝলাম, এর সাথে একটা এক্সট্রা জিনিস যেটা আমি এখানে পয়েন্টিংটা করা হয়নি সেটা করে দিচ্ছি। এই যে আমাদের অ্যাকুয়াস হিউমার তার একদম সম্মুখবর্তী অংশটা, এই পার্টটাকে বলা হয় কনজাংটিভা। কনজাংটিভা, কনজাংটিভা কি, এটা হচ্ছে চোখের সুরক্ষা প্রদানকারী একটা মাসকুলার স্ট্রাকচার হলো। পার্টিকুলারলি কনজাংটিভাতে হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে যে ডিজিজটা হয় সেটাকেই তখন বলা হয় কনজাংটিভাইটিস হলো। পার্টিকুলারলি চোখের যে অ্যালার্জি গুলো, চোখটা লাল হয়ে যাওয়া বা রেড হয়ে যাওয়া, সেগুলো কিন্তু সবাই কনজাংটিভাতেই হয়। দি আলটিমেট ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা বা মাইক্রো অর্গানিজমের ইনফেকশন দ্বারা কনজাংটিভাইটিসটা হয়। কনজাংটিভাইটিস হলে তার যে সিমটমস গুলো, চোখে অ্যালার্জি, চোখে হচ্ছে চুলকানি,
ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণ অশ্রুর নির্গমন, কন্টিনিউয়াস অশ্রুর নির্গমন হয়েছে, চোখের প্রদাহ বা ইনফ্ল্যামেশন, চোখে জ্বালার অনুভূতি ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তারপর দেখো আমাদের যে হিউম্যান আই হলো, এটা যেহেতু একটা আইবল বা একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, তাহলে অক্ষিকোটরের মধ্যে দুটো অবস্থান করছে, যেহেতু এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলই রোটেট করতে পারে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকেও দেখতে পারি, ওপর থেকে নিচ দিকে, নিচ থেকে ওপরের দিকে, এবং সেগুলো চোখের যে আইবলের যে মাসেল গুলোর জন্য হচ্ছে, এই কারণে বলা হয় যে আমাদের চোখটা এমন ভাবে অ্যাডাপ্টেড হয়ে রয়েছে যে আমরা ঘাড় না ঘুরিয়েও অনেক সময় বাম দিকের জিনিস দেখতে পাই বা ডান দিকের জিনিসও দেখতে পাই অনেকটা পর্যন্ত। পুরোপুরি 360 ডিগ্রি হরটা দেখতে পাবো না, যেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিছু কিছু সামুদ্রিক স্যালামান্ডার বা গিরগিটি বা অন্যান্য কিছু রেপটাইলসদের ক্ষেত্রে বা বিশেষ করে পাখিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা ঘাড়টাকে বা নেকটাকে না ঘুরিয়েও পিছনের জিনিস ভালো করে দেখতে পাচ্ছে, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে সেটা হয় না। কারণ আমাদের যে ফেস বা আমাদের যে স্ট্রাকচারাল অ্যানাটমিটা, তা ফেসের সামনের দিকে হচ্ছে চোখটা অবস্থান করছে, কিন্তু অন্যান্য অ্যানিমালসদের ক্ষেত্রে হচ্ছে যে চোখটা থাকে সাইডের দিকে। হয়েছে, সাইডের দিকে চোখ থাকার কারণে ওরা ঘাটটাকে না ঘুরিয়েও পিছনের বস্তু অনায়াসে খুব সহজেই দেখতে পায়। আমরা কিন্তু পার্টিকুলার পুরো জিনিসটা পিছনে দেখতে পাবো না, এই কারণে কারণ আমাদের পিছনের জিনিস দেখতে গেলে ঘাড় অবশ্যই ঘোরাতে হবে। হয়েছে, এরপর দেখো চোখের অন্তর্গঠন সম্পর্কিত আর একটা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন হিসেবে আসে, যে মানুষের চোখের অন্তর্গঠনটি চিহ্নিত চিত্র সহ আলোচনা করো। পার্টিকুলারলি দেখো এখানে চোখের অন্তর্গঠনের ক্ষেত্রে যে পার্টিকুলার পয়েন্ট করে করে আমি যতগুলো পয়েন্টিং করেছি, প্রতিটার গঠন, অবস্থান এবং তাদের প্রতিটার কাজ এটা ডেসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে। আর ডায়াগ্রামটার ক্ষেত্রে অবশ্যই ডায়াগ্রামটা ড্র করার পর হচ্ছে চেষ্টা করা উচিত যে আমি হয়তো চারদিকে ছড়িয়ে করেছি, কিন্তু একদিকে পয়েন্টিং গুলো করাটা সবচেয়ে বেটার হয়। হয়েছে, যতটা পারবে একদিকে পয়েন্টিং করার চেষ্টা করবে। হলো, এবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে প্রবলেম হয়ে যায়, বিশেষ করে দেখো সিলিয়ারি মাসেল বা সার্কুলার মাসেল, আইরিশ থেকে, পিউপিল থেকে, কনজাংটিভা, এগুলোকে যদি আমি এইদিকে পয়েন্টিং করতে যাই তাহলে অনেকটা ঘুরিয়ে আনতে হবে, ছবিটা অস্পষ্ট বা দৃষ্টিকটু হতে পারে। তাহলে পার্টিকুলারলি ওইগুলো তোমরা এইদিকে পয়েন্ট করতে পারো, আর এই দিকের যা পয়েন্টিং গুলো এদিকে করতে পারো। অবশ্যই ডায়াগ্রামে পিকচার বলে লিখে দেওয়া উচিত। কিসের পিকচার? যে স্ট্রাকচার অফ হিউম্যান আই ক্রস সেকশন বা উল্লম্বচ্ছেদে মানব চক্ষুর অন্তর্গঠন। হলো, বর্ণনার ক্ষেত্রে তোমরা একটা চার্ট করে নিতে পারো, যে গঠন বা চোখের বিভিন্ন অংশ, তাদের গঠন এবং তাদের প্রত্যেকের কাজ। হলো, এরকম করে চার্টের মাধ্যমে লিখলে অনেকটা ভালো হয় দেখতে এবং বর্ণনা করাটা অনেক সহজ সাপেক্ষ হয়। বোঝা গেল? তাহলে স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা হিউম্যান আই, যেটা আমাদের মেন ভিশনের জন্য একটা সেন্স অর্গান, হিউম্যান আইয়ের অন্তর্গঠন উল্লম্বচ্ছেদে বা ক্রস সেকশন করে, হিউম্যান আইয়ের উল্লম্বচ্ছেদে গঠন, অন্তর্গঠনে কি কি স্ট্রাকচার পাচ্ছি, তাদের প্রত্যেকের কাজ, হলো লেন্স সম্পর্কে ধারণা, ইমেজটা কি করে তৈরি হচ্ছে, হিউম্যান আই রিলেটেড অপটিক নার্ভ সেটা কিভাবে কাজ করছে, হলো, এবং হিউম্যান আই সাথে অ্যাসোসিয়েটেড কিছু এক্সট্রা অর্গান, কিছু এক্সট্রা পার্টস যেগুলো হচ্ছে প্রোটেকশন দান করে, সেই সম্পর্কে জানলাম। তাহলে ভিডিওটি এখানে শেষ হলো। Thank you very much for watching this video.